নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তুলা রাশি, জুলাই মাস খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটি গ্রহ কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে, বলবান হয়ে যাচ্ছে, সক্রিয় হয়ে যাচ্ছে। প্রথম গ্রহটি হচ্ছে তুলা রাশি সাপেক্ষে যেই গ্রহটি সবচেয়ে বলবান, সেটি কিন্তু শনি হয়ে যাচ্ছে। যদিও সেই শনি কিন্তু 27 দিন বলবান থাকছে, মানে শেষ 3 দিন ততটা বলবান থাকছে না। এর সাথে কিন্তু বৃহস্পতি অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে 2 আগস্ট পর্যন্ত। বৃহস্পতি অত্যন্ত বলবান, উচ্চস্থ, পজিটিভ ভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করছে, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে। আর আরেকটি গ্রহ কিন্তু মারাত্মকভাবে উচ্চস্থ আমি লক্ষ্য করতে পারছি, সেটি হচ্ছে মঙ্গল। কিন্তু মঙ্গল 21 দিন মাত্র কিন্তু উচ্চস্থ থাকছে, মাত্র বলাটা ভুল হবে। খুব ভালো মতন যদি আমি প্রথমে একটুখানি বলে দিই যে শনি উচ্চস্থ বা শনি গ্রহটি অ্যাকচুয়ালি কি, এটা আমি একটুখানি বলে দিই। তার কারণ আমরা অনেকেই কিন্তু এই গ্রহ সম্পর্কে সঠিক মতন বুঝি না, জানি না। বিশেষ করে যখন শনি নিয়ে আলোচনা হয় তখন কিন্তু আমরা ভাবি, বাবা শনি, শনি, রাহু, এই গ্রহগুলোকে আমরা অত্যন্ত ভয় পাই। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে শনি এমন একটা প্ল্যানেট, যেই প্ল্যানেটটাকে বলা হয় কিন্তু কর্ম, কঠোর কঠিন পরিশ্রম, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং নৈতিকতার দিক দিয়ে, নীতিগত দিক দিয়ে লিগেলি পজিটিভ, এবং সবচেয়ে বড় কথা ডিসিপ্লিনের কারকতা। ডিসিপ্লিন, একটা মানুষ ইনডিসিপ্লিন না ডিসিপ্লিন, এইটা পুরোটাই কিন্তু শনির নেগেটিভিটি পজিটিভিটি দেখে বোঝা যায়। তাই জন্য কিন্তু আগেকার মানুষেরা যখন পাত্রী দেখতে যেত তখন কিন্তু সর্বপ্রথম কুষ্টিটা এনে বলতো শনি নিচস্থ আছে না উচ্চস্থ আছে। এটা কিন্তু আগেকার সিনেমাতে আমরা দেখেছি, এটা আমি স্বচক্ষে দেখেছি। শনি নিচস্থ না উচ্চস্থ, নিচস্থ হলে বাদবাকি প্রত্যেকটা গ্রহ উচ্চস্থ হলেও সেই মেয়েকে আর ঘরে আনা যাবে না। কেন না, শনি নিচস্থ মানে কি পুরুষ কি নারী তারা ইনডিসিপ্লিন হয়ে যায়। হ্যাঁ, তাদের শোয়ার বসার খাওয়ার কোনো কিছু ঠিক থাকে না। এটা কিন্তু খুব সত্যি কথা। যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি এবং সার্বিক মতেই কিন্তু আমি তুলা রাশির ক্ষেত্রে এই গ্রহগুলিকে উচ্চস্থ দেখছি। স্পেসিফিক ভাবে আপনার সম্পর্কে জানতে হলে আপনি অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে কি প্রেডিকশন করিয়ে নেবেন, যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন। তাহলে শনি যখন উচ্চস্থ থাকে তখন একটা মানুষ প্রথমত হচ্ছে সেই মানুষটা কর্মের দিকে বেশি ফোকাসড হয়ে যায়, আমি কর্ম করব। শনি যখন উচ্চস্থ হয়ে যায় তখন একটা মানুষের জীবনে লাক ফ্যাক্টর, ভাগ্য, নিয়তি, এইগুলো সেরকম ভাবে কোনো কাজ করে না। শনি যখন উচ্চস্থ হয়ে যায় একটা মানুষ ভীষণ কঠোর কঠিন পরিশ্রম করতে পারেন এবং কোনো পরাজয়, কোনো প্রতিবন্ধকতা, কোনো অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যাওয়া, হারিয়ে দেওয়া, হেরে যাওয়া, সেইগুলো কিন্তু তাকে ক্ষণিকের জন্য বিচলিত করতে পারে, কিন্তু তারপর আবার জেগে ওঠে, তারপর আবার কিন্তু লড়াই করে। আর নিয়মানুবর্তিতার কথাটা তো বললামই। সবচেয়ে বড় কথা, শনি যখন আমাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে যখন শনি উচ্চস্থ হয়ে যায়, শনি উচ্চস্থ হলে শনির দৃষ্টি 3, 7, 10 বা শনির ঘরে যেই সমস্ত গ্রহ পড়ছে, বসেছে আর কি, ভাইব্রেশন পার্সেন্টেজ যারা যেভাবেই হোক শনির সাথে যারা যারা সম্পর্ক স্থাপন করছে তারা কিন্তু আর নেগেটিভ রেজাল্ট দিতে পারে না। এটা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, শনি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে উচ্চস্থ হয়ে যাচ্ছে। তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়
তাহলে কিন্তু বৃহস্পতিও উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকা মানে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি সদর্থক রূপে বা সফলতার জন্য কতটুকু আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি। আমি এই উদাহরণটা বহুবার বলেছি যে দেখা গেল আমি সারা বছর ধরে পড়াশোনা করলাম, কিন্তু তারপর দেখা গেল পরীক্ষা হলে গিয়ে আমি গুলিয়ে ফেললাম। এমন অনেক মহিলাদের আমি জানি, এমন অনেক পুরুষকেও জানি, কিভাবে রান্না করতে হবে এরা দারুণ বলতে পারে, কিন্তু যখন রান্না করতে যায় তখন কিন্তু একদম অর্ডিনারি। তারা কিন্তু সেই যেভাবে রান্না করতে হবে বলে সেরকম ভাবে রান্না করতে পারে না। তাহলে প্রফেশনাল মানেই কিন্তু কেবলমাত্র অর্থ নিয়ে কাজ করা নয়, ধারাবাহিকতার সাথে এবং সঠিক মতন সফলতার জন্য যে কাজ করাটা, সেই কাজ করাটা সঠিক মতন আমার ভেতরে যে জ্ঞানটা আছে সেটাকে কি আমি ইমপ্লিমেন্ট করতে পারছি, সেটা পুরোটাই কিন্তু বোঝা যায় বৃহস্পতির দ্বারা। বৃহস্পতি অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সফলতার জন্য। আমি যতই ডিসিপ্লিন হই, যতই কঠিন পরিশ্রমকে আমি বিশ্বাস করি, মর্যাদা দিই, নিজেও করি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন যাই আমার মধ্যে থাকুক না কেন, আমার ভেতরের যে জ্ঞানটা আমি যেটা লব্ধ করছি আমার অভিজ্ঞতা দ্বারা, পরিশ্রমের মধ্যে দিয়ে, সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট যদি না করতে পারি তাহলে কোনো মতেই কিন্তু আমি সফল হতে পারবো না। কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো। এইবার যদি আমি মঙ্গলের ক্ষেত্রে চলে আসি, তাহলে মঙ্গল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ঊর্জার জায়গাটা, আমার মেন্টাল পাওয়ারের ক্ষেত্রে, আমার শারীরিক পাওয়ারের ক্ষেত্রে। এই যে আমার ঊর্জা, এই যে ঊর্জা, যে ক্ষমতা আমাকে কাজ করাবে, কর্ম করাবে, তাহলে মঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে। আমি উঠে দাঁড়াবো। আমি শুধু চিন্তা করলে তো হবে না, শুধু ব্রেন ওয়ার্ক করলে তো হবে না। আমি একটা জিনিস চিন্তা করলাম, প্ল্যানিং করলাম, সেটাকে কতটা কার্যকারী করতে পারছি সেটা কিন্তু মঙ্গলের উপর নির্ভর করবে। তার কারণ আমি যে কাজটা করব, সেই কাজটা করার প্রবৃত্তি, সেই কাজটা করার প্রতি আমার যে ভালোবাসা, সেটা শনি নিয়ে আসছে। কিন্তু সেই কাজটা আমি কতটা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে করতে পারছি, বা আমার ঊর্জার জায়গাটা, সেটা কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করছে। তাহলে খুব ভালো মতন যদি দেখা যায়, এই মঙ্গল, বৃহস্পতি, শনি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং আমি আবার বলছি, এটা আমি একটা সার্বিক আলোচনা করলেও জুলাই মাসটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো মাস। বিশেষ করে আমি যে অবস্থানের মধ্যে দিয়ে চলছি, যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে চলি, নেগেটিভ অবস্থানের মধ্যে দিয়ে চলছি, বা দেখা যাচ্ছে আমার হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাচ্ছে, হঠাৎ করে আমি ইনসিকিউর জোনে চলে যাচ্ছি, নেগেটিভ সিচুয়েশনে চলে যাচ্ছি, মেন্টালি, ফিজিক্যালি, যে কোনো দিক দিয়ে সারভাইভ করার ক্ষেত্রে এভাবেও ফিরে আসা যায়, বা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা অত্যন্ত পজিটিভ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেমন এবার আমি যদি খুব ভালো মতন বিজনেসের জায়গাটা লক্ষ্য করি, প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে, এবং শনি কিন্তু এই যে দৃষ্টি দিচ্ছে 8 নম্বর ঘরে বুধের অবস্থান, লগ্ন থেকে যদি বিচার করা হয় তুলা রাশির ক্ষেত্রে, তাহলে বুধ কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে, নার্ভের প্রবলেম, এটা রোগের জায়গা। বিজনেসের জায়গায় যদি আমি দেখি, তাহলে মঙ্গলকে অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এই কারণের জন্যই শনি এবং বুধ কিন্তু ডেপথ নিয়ে আসে। তাহলে যে কোনো কাজের জন্য আমার যে নিজেকে তৈরি করা, সংঘবদ্ধ করা, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবার আমি কতটা কাজ করতে পারছি এবং কাজ করার জন্য আমার শরীর কতটা প্রস্তুত, ফিটনেসের দিক দিয়ে, ঊর্জার দিক দিয়ে, সেটা কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করবে। এবং আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেটা কতটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি সেটাও কিন্তু বৃহস্পতি হিট করবে। তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে,
যে কি অর্থনৈতিক জায়গা দিয়ে বিজনেসের ক্ষেত্রে, কি অর্থনৈতিক জায়গা দিয়ে, কি সঞ্চয়ের জায়গা দিয়ে, বা দেখা গেল আমি ঋণগ্রস্ত হয়ে গেছি বা অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা নেগেটিভ হয়ে গেছে, এই যে সার্ভাইভ করার ক্ষেত্রে, বা আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণটাকে আস্তে আস্তে কমাবার জন্য আমার তো সোর্স অফ ইনকামটার প্রয়োজন। এমন তো কখনো হয় না যে কিছু একটা দিয়ে দিলে আমার ঋণ সমস্ত কিছু জিরোতে চলে এলো, তাহলে সোর্স অফ ইনকামটা বাড়লেই কিন্তু ঋণটা আস্তে 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 কমতে থাকবে, তাই তো? সব দিকটা যদি তাই হয়, তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বিজনেস ম্যানেদের ক্ষেত্রে বা যারা সার্ভিস হোল্ডার বিজনেসম্যান উভয়ের ক্ষেত্রেই কিন্তু যেটা দেখতে পাচ্ছি, অড সিচুয়েশন যদি ক্রিয়েট হয়ে থাকে, সেখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য, সেখান থেকে ফাইট ব্যাক করার জন্য, সেখান থেকে ফেরার জন্য অদ্ভুত রকমের সিচুয়েশন কিন্তু জুলাই মাসে সৃষ্টি হবে। সেটা কিন্তু সব দিক দিয়ে, ফিনান্সিয়াল দিক দিয়ে, মানসিকতার দিক দিয়ে, হ্যাঁ, ঊর্জার দিক দিয়ে, ইভেন জ্ঞান এবং প্রজ্ঞার দিক দিয়ে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ম্যানেজের ক্ষেত্রে কিন্তু কি করতে হবে তাহলে, আমার যে অর্থটা আমি 5 টাকা পেতাম এখন 15 টাকা পাচ্ছি, তাহলে 5 টাকা মনে করেই কিন্তু আমাকে চলতে হবে। এক্সট্রা যে 10 টাকা, সেই টাকা দিয়ে যেন আমি যদি কোনো ঋণ করে থাকি, তাহলে সেই ঋণটাকে কিন্তু আমাকে পরিশোধ করতে হবে। এই যে থিঙ্কিংটা তোমাদের মধ্যে আসবে, কেন না এই পুরো থিঙ্কিং, এই যে চিন্তাধারাটা, সেটা কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ বা ক্যালকুলেটিভ যে ইমপ্লিমেন্টেশন, পুরোটাই কিন্তু রিপ্রেজেন্ট করে শনি, যদিও সেক্ষেত্রে বুধের অবস্থান থাকে এবং বুধ তো 8 নম্বর ঘরে উচ্চস্থ হয়েই রয়েছে। তাহলে অবশ্যই কিন্তু বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, এবং দেখবে তোমাদের কমিউনিকেশনের জায়গাটাও অত্যন্ত পজিটিভ থাকবে, এবং দেখবে কাস্টমার বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিজনেস শুরু করতে পারো, বিজনেস এক্সটেন্ড করতে পারো, কিন্তু মনে রেখো ইনভেস্ট খুব সাবধানে করবে, ঋণ করে ইনভেস্ট করবে না, বা আমার সঞ্চয়ের টাকা ইনভেস্ট করবে না। কেমন? বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, ইলেকট্রনিক্স রিলেটেড আইটেম, বা যারা তোমার টিভি ছাড়াও, কম্পিউটার ছাড়াও, হ্যাঁ, মোবাইল ছাড়াও রিপেয়ারিং এর কাজ করো, অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে। পার্টস রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। প্রাত্যহিক জীবন ধারণে আমরা যে সমস্ত দ্রব্য নিয়ে বিজনেস করি, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কাঁচামাল, পাইকারি মাল রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেমন? তারপরে আমাদের বড় গাড়ি রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ছোট গাড়ি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু আর্গুমেন্ট বা যে কোনো রকমের দুর্ঘটনার বা অড সিচুয়েশনের সম্মুখীন হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ভালো হলেও ব্লকড হয়ে যেতে পারে, কেননা যখনই আমি সেইটা দেখব, তখন কিন্তু 8 নম্বর ঘরটাকেও দেখতে হবে, মারক স্থান বা ব্লক স্থান বা নেগেটিভিটি সাইলেন্ট কিলার যাকে বলা হয়, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মেডিসিন রিলেটেড বিজনেস খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আমি যদি খুব ভালো মতন দেখি, বস্ত্র রিলেটেড বিজনেসও কিন্তু খুব একটা পজিটিভ নয়। আবার যদি দেখি খাদ্য রিলেটেড বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ, কিন্তু অনলাইনে খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে। রেস্টুরেন্টের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নয়, হোটেল বিজনেস খুব একটা পজিটিভ নয়, মিডিয়া রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, কমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, পানীয় জল রিলেটেড বিজনেসের জায়গাটা সেরকম পজিটিভ নয়, স্পা, সেলুন, মেকআপ রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক আমি যেটা লক্ষ্য করতে পারছি। শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেসের জায়গাটা মারাত্মক নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। যেমন স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। প্রোমোটারি রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। এডুকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা একদম বাজে লক্ষ্য করা যাচ্ছে। হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি আমি চলে আসি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, তাহলে সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা, কর্মচারীর সাপোর্টের জায়গা মারাত্মক আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। কলিগসদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যে তুমি যেভাবে তাদের সাথে ব্যবহার করবে, ঠিক সেই ব্যবহারটাই তুমি কিন্তু ফিরে পাবে।
তাহলে কলিগসদেরও ক্ষেত্রেও কিন্তু আমি খুব একটা গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি না। অপোজিট সেক্স থেকে মারাত্মক সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কোনো আবেগতাড়িত বা অবৈধ ইলিগেল কোনো সম্পর্কে কখনো জড়াবে না। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রেখো, শনি 4 এবং 11th হাউসকে হিট করছে, তাহলে আমার ব্যক্তিগত কোনো কথা বা আমার ঘরের কোনো কথা, বা দেখা যাচ্ছে আমার বস সম্পর্কে কিছু বলার, কিছু জানা আছে, কলিগ সম্পর্কে কিছু আছে, রেগে গিয়ে ইরিটেট হয়ে গিয়ে হঠাৎ করে দেখা গেল, আমি যদি পুরুষ হই আমার মহিলা কোনো আমার কলিগসকে, বা আমি যদি মহিলা হই পুরুষ কোনো কলিগসকে, জানেন তো এই বসের এই ব্যাপারটা আমি জানি, বা কলিগস ওই লোকটা বা উনি ওই ম্যাডাম, কখনো নয়। কিন্তু এটা কিন্তু তোমার পতন বা তোমার যে মানে ক্যাটাগরি বা যে স্টেবিলিটির জায়গা সেটা কিন্তু নড়িয়ে দিতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে। তার কারণ 8 নাম্বার ঘরে বুধ উচ্চস্থ হলেও যেহেতু মারক স্থান, সুতরাং বুদ্ধিকে আমি অনেক সময় কিন্তু নেগেটিভ ভাবে ভুল ইমপ্লিমেন্ট করতে পারি। আমার বুদ্ধি ভালো, দারুণ বুদ্ধি, কিন্তু আমি নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট করলাম অন্যকে বিশ্বাস করে, বা রেগে গিয়ে ইরিটেট হয়ে গিয়ে কাউকে কিছু বলে হালকা হতে গিয়ে আমি দেখা গেল নিজের সর্বনাশটা কিন্তু নিজে ডেকে আনলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, কেমন স্পাইনাল কর্ডের জায়গা, এই সমস্ত কিছু দিক দিয়ে শারীরিক প্রভাবটা আমি পরে আসছি। মানে যারা তোমরা সার্ভিস হোল্ডার, এই সার্ভিস ক্ষেত্রে কর্মের জায়গায় কিন্তু নিজেকে 100% দিতে পারবে না, শরীর যেহেতু সাথ দেবে না। কেমন প্রচন্ড চাপ বৃদ্ধি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 100% কিন্তু তুমি স্যাটিসফাই হবেই জুলাই মাসে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কোনো সম্পর্ক স্থাপন বা কোনো মেন্টাল বা সেক্সুয়াল চাহিদা থেকে ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইলিগাল সম্পর্ক স্থাপনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর্গুমেন্টের জায়গাটা ঠিক নয়, পিএনপিসি করার জায়গাটা, বা যাকে চেনো না, যাকে জানো না, হঠাৎ করে তাকে নিয়ে কোনো রকমের মানে ফুট কেটে দিলে, এইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন তুমি দেখবে তোমার ভুলেই কিন্তু বস তোমার অপোজিটে চলে যেতে পারে, বা কলিগসরা তোমার অপোজিটে চলে যেতে পারে, বা কর্মস্থানের পরিবেশ কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে। এই জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের পায়ে কুড়ুল মারার জায়গাটা লক্ষ্য করতে পারছি। তার কারণ হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা, উচ্চ শিক্ষার জায়গাটা টেরিফিক, কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে এই সময় মনে হবে আমার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমার বন্ধু। এবার বন্ধুরা বলছে আয় চলে আয় আয় আমরা এখানে ঘুরতে যাচ্ছি, ব্যাস তখন আমার আর পড়াশোনাতে মনোযোগ লাগছে না। এই বন্ধুদের দ্বারা কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাওয়া, বা আমার যে নিয়ম নীতি নির্ধারণের জায়গা সেটা কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট হওয়ার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব স্থাপন বা সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজ করছো, বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তোমার এন্টারটেনমেন্টের একমাত্র উপাদান লক্ষ্য করা যাচ্ছে। মাঠেও যাও না, ছোটও না, কিছুই করো না। এখান থেকে কি হয়ে যাবে জানো তো, আমি যত এই সোশ্যাল মিডিয়া এইগুলো করবো তত কি হবে, আমি মেন্টালি ড্যামেজ হয়ে যাব। আমার দৃষ্টিভঙ্গি, আমার যে মানে কি বলবো উজ্জ্বলতা, এবং আমার যে মানে আমার দুনিয়া দেখার যে চোখটা, সেই চোখটা আস্তে আস্তে কিন্তু কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধূসর হয়ে যাবে। হ্যাঁ, নয় অতিরঞ্জিত ভাবে দেখবো, আর তা না হলে ভুল ভাবে দেখবো, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। অপোজিট সেক্স দ্বারা মারাত্মক ক্ষতি হওয়ার জায়গা কিন্তু আমি তুলা রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। আর মানে কি বলবো, মানে যারা তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি। সংযম হারিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তুমি কিন্তু ছাত্র হিসেবে খারাপ নাও, পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবে, পড়াশোনাটা করতেও চাও, কিন্তু চারিদিকে এত ভোগবাদ, মোবাইল রয়েছে, তারপরে বন্ধু বান্ধব রয়েছে, ফোন করে অপোজিট সেক্সের তাড়িত প্রভাবিত হওয়া রয়েছে, সোশ্যাল মিডিয়াতে কোনো দূরের বন্ধু হয়তো বলেছে আর 7টার সময় আমি আবার কিন্তু ফেসবুকে আসবো বা হোয়াটসঅ্যাপে আসবো, বাস তার জন্য বসে রয়েছে পড়াশোনা ছেড়ে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কনসেন্ট্রেশনের জায়গাটা
ব্রেক হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা, গুরুজনদেরকে অসম্মান সূচক কথা বলার জায়গা, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাট তুমি কিন্তু এমন নয় যে মনে করো সায়েন্স নিয়ে পড়ার কথা আর্টস নিয়ে পড়ছো, তা নয়। টার্গেটটাও তুমি মিস করে ফেলেছো বা ভুল টার্গেটে চলে যাচ্ছ, তা নয়। আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে জুলাই মাসে কি হয়ে যাবে, ওই যে বললাম ভোগ কালচারের জায়গাটা, আমি চাইছি তবুও আমি সোশ্যাল মিডিয়া বা মোবাইল থেকে দূরে সরে থাকতে পারছি না। আমি চাইছি তবুও যখনই বন্ধুরা বলছে চলে আয়, আমরা সবাই বাইক নিয়ে রেডি, বাস তখন আমি আর থাকতে পারছি না। আমি কিন্তু চাইছি, কেননা আমি খারাপ ছাত্র নয়, খারাপ মানুষ নয়, বা আমি করব না পড়াশোনা তাও বলছি না, কিন্তু আমি চাইছি তবুও আমি পাচ্ছি না। সঙ্গ দোষে লোহা জলে ভাসে। এই যে অন্যের দ্বারা উদ্বুদ্ধ হয়ে যাবার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই যে তুমি অসংযমী হয়ে যাচ্ছ, কনসেন্ট্রেশনের জায়গাটা ব্রেক হয়ে যাচ্ছে, বা তুমি গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছো, তাতে তুমি কিন্তু বুঝতে পারবে দিনের শেষে আমি ভুল করছি এবং তুমি কষ্ট পাবে। এবং সেখান থেকে দেখবে মানসিক একটা অবসাদ আসবে। সকালবেলায় আমি মাকে এরকম কথা বলে ফেললাম, আজকে স্যারকে এরকম ভাবে কথা বললাম, স্যার বললো পড়তে আসবি। এই জায়গাটা কিন্তু তোমার আসবেই, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, ভাইরাল রিলেটেড কোনো প্রবলেম কিন্তু হতে পারে। সেটা কিন্তু এখন নানান ধরনের রোগ হচ্ছে, ভাইরাল ফিভারও হতে পারে, বা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা মানে ওই জীবাণু দ্বারা যে রোগগুলো হয় সেই জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু, কেমন, কেননা শরীর অসুস্থ হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে নেশাসক্ত হয়ে পড়তে পারো। হ্যাঁ, এবং তুমি অদ্ভুত ভাবে এক্সকিউজ দিতে পারো, রাত্রিবেলা জেগে থাকার জন্য বিড়ি সিগারেট না খেলে জেগে থাকা যাবে না, এটাও বলতে পারো। বা বন্ধুদের জায়গায় গেলে, এখন তো বাচ্চা বাচ্চা ছেলেরা সব সুরাপান করে, সেই জায়গাও করতে পারো। এইগুলো কিন্তু একদম ঠিক নয়, কেমন, এইগুলো করে আবার তারপর বাইক ফাইক চালিয়ে কখনোই কিন্তু ঘরে ফিরো না। যদিও আমি এটা পুরো সার্বিক আলোচনা করছি, স্পেসিফিক আলোচনা করছি না, তবুও এখান থেকে ভীষণ সাবধানতা তোমাদেরকে কিন্তু অবলম্বন করতেই হবে। আমি যদি ব্যক্তিগত জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত জীবনটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। আমি যেটা দেখতে পাচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে বা পারিবারিক বন্ডিং এর জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, একজন আরেকজনের কথার মূল্য দেবে, মর্যাদা দেবে। স্বামী স্ত্রী বা ভাই বোন, বাবা মা, ভাই বোন, এরা একত্রে যখন আমরা কেউ থাকি, সবাই থেকেছি, আমিও থেকেছি, অনেকেই থেকেছে, একা একা অনেকেই হয়তো বেড়ে ওঠেনি, তখন একটু এত ঝগড়াঝাটি, এগুলো মানে আনন্দেরই কিন্তু একটা অংশ। এর মধ্যে কোনো কিছু নেই, মায়ের হাতে মার খাওয়া এইগুলো নর্মাল, এইগুলো ব্যাপারে বলছি না। কিন্তু যেমন আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা কখনোই লক্ষ্য করা যাবে না। বরং তুলা রাশির জাতক জাতিকাদের মা দেখা যাবে একবার রুটি করছে, আরেকবার চাউমিন করছে, আরেকবার দেখা যাচ্ছে পাস্তা করছে। ছোট ছেলেই পছন্দ করে, বড় ছেলেই পছন্দ করে, আর মেজো মেয়েই পছন্দ করে। সুতরাং আমি যেমন বলছি সেরকম ভাবেই চলতে হবে তা নয়। এবং সবচেয়ে বড় কথা, আমি কিন্তু ব্যক্তিগত জীবনে ডিসিপ্লিন মেনটেন করার জায়গাটা লক্ষ্য করতে পারছি। সন্দেহর জায়গাটা কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না। ছোটখাটো মতান্তর মনান্তর এইগুলো বরঞ্চ আরো কাছে আসতে সাহায্য করবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধুত্ব থেকে বা ফ্যামিলি ফ্রেন্ড থেকে, হ্যাঁ, এবং দূরের বন্ধু থেকে বিশেষ করে খুব পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ফ্যামিলি ফ্রেন্ড থেকে পজিটিভ জায়গা, দূরের আত্মীয় থেকে পজিটিভ জায়গা। শুধুমাত্র আমি কিন্তু ক্লোজ আত্মীয় থেকে নেগেটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাদ বাকি মোটামুটি ঠিকই রয়েছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু মারাত্মক সাহায্যের জায়গা বা পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। শ্বশুর বাড়ি থেকেও কিন্তু আমি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সাহায্যের জায়গাও লক্ষ্য করতে পারছি। কেমন, শুধু একটাই প্রবলেম, ঘরের মধ্যে কিন্তু রোগ বাসা বাঁধতে পারে। হঠাৎ করে দেখা গেল কোনো রোগ হলো, হঠাৎ করে কারোর, সবাই সুস্থ, রাত্রিবেলায় ঠিক ঘুমালাম, সকালবেলায় উঠে দেখলাম হঠাৎ করে রোগগ্রস্ত, ভয়ঙ্কর, অপারেশন করতে হবে, হসপিটালাইজ করতে হবে, এরকম সিচুয়েশনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা রাহু মানে কিন্তু অকস্মাৎ, হঠাৎ করে ঘটাকে বলে।
সময়ের আগে ঘটে যাওয়াকেও কিন্তু বলে, মঙ্গল কানেকশন ক্রিয়েট করছে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। তবে একটা কথা ডেফিনিট ভাবে বলবো, অর্থনৈতিক ক্রাইসিস মানে যারা আমার মতো নিম্ন মধ্যবিত্ত তাদের মধ্যে একটা অর্থনৈতিক ক্রাইসিস থাকবে, সেখান থেকে আস্তে আস্তে অর্থনৈতিক ক্রাইসিসটা কাটিয়ে ওঠার একটা চেষ্টা থাকবে। আর যারা মানে কি বলবো নিম্ন মধ্যবিত্ত নয়, ওই মধ্যবিত্ত আর কি, উচ্চ মধ্যবিত্তও নয়, নিম্ন মধ্যবিত্তও নয়, মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখছি সেভিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ মধ্যবিত্তদের ক্ষেত্রে কিন্তু লাক্সারিয়াস কোনো আইটেম কেনার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমন কিন্তু উভয়ের ক্ষেত্রেই আমি রোগের প্রবণতার জায়গাটা এবং সেখান থেকে মারাত্মক রকমের অর্থ হানি বা বেরিয়ে যাওয়ার জায়গাটা, এটাকে তো ওয়েস্ট অফ মানি বলা যায় না, অর্থ বেরিয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। মনে রাখতে হবে যে তুলা রাশির জাতক জাতিকারা যাদের অপারেশন হবে তাদেরকে কিন্তু ভীষণ সাবধানতার সাথে থাকতে হবে, এবং যারা কিন্তু সিজার বেবি হবে জুলাই মাসে তাদেরকেও কিন্তু ভীষণ সাবধানতার সাথে থাকতে হবে। কারণ আলটিমেট আমি যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ জায়গায় লক্ষ্য করতে পারছি। এমন অনেক শিশু রয়েছে আমার কাছে, যেমন মানে একদম ভূমিষ্ঠ হয়েছে তার 2-3 মাস, সেই শিশুর প্রেডিকশন আমি চেম্বারে করি, সবাই জানি। এরকম শিশু যারা তুলা রাশির জাতক জাতিকা তাদের কিন্তু কোল্ড কাফ এই জায়গাগুলো মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। জ্বর আসার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যখন কোনো কিছু খাবে সেটাকে উগলে দেবার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। রোগের জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনের জায়গা বা মনের সাথে মনের যুদ্ধের জায়গা, মানসিক একটা টেনশনের জায়গা, মোদ্দা কথা মানসিক রোগের জায়গাটাও কিন্তু আমি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ওভারঅল হার্ট রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, হ্যাঁ, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, গ্যাস হজম না হওয়ার প্রবলেম বা বুকের গোড়ায় ব্যথা করার প্রবলেম, হ্যাঁ, ঋতুস্রাব জনিত প্রবলেম, শারীরিক দুর্বলতা জনিত প্রবলেম, কোষ্ঠকাঠিন্য রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি শত্রুতার জায়গাটা দেখি তাহলে উত্তর দিক, কেবল উত্তর দিকই কিন্তু আমি নেগেটিভ লক্ষ্য করতে পারছি। সি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং কিউ অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সাদা রং, বাদামি রং, হলুদ রং, আর খারাপ মানে নেগেটিভ অশুভ রং যেটা দেখতে পাচ্ছি কালো রং, লাল রং, গোলাপি রং এবং মেঠো কালার। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 1 সংখ্যা, 4 সংখ্যা, 13 সংখ্যা, 30 সংখ্যা। অশুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 17 সংখ্যা, 19 সংখ্যা। শুভ দিক কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব যে কোণ সেইটা। কেমন? এইবার আমি যদি খুব ভালো মতন তুলা রাশির জাতক জাতিকা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, তারা ভাবছো বিয়ে থা নিয়ে একটু চিন্তা ভাবনা করা যেতেই পারে, তাই জন্য একটা আলোচনা করব। বা যারা মনে করো তোমরা তুলা রাশির জাতক জাতিকা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, জাস্ট দেখাশোনা করবে, আলোচনা করবে বলে মনে করছো, তাদেরকে আমি অবশ্যই বলবো মেষ রাশি, মকর রাশি, মীন রাশির জাতক জাতিকা যদি না হয় আর সিংহ লগ্নের জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় হচ্ছে 5টা 35 PM থেকে শুরু করে 8টা 55 PM। আজকের মতন এটুকুই। নমস্কার।